তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মেডিকেল পড়ুয়া বা তাদের আন্দোলনের বিরুদ্ধে নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন বলে দাবি করেছেন মমতা। একই সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রীর ফোঁস করা মন্তব্য নিয়ে রাজনৈতিক কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্সপোস্টে যেমনটা লিখেছেন, গতকাল আমার একটি ভাষণ প্রসঙ্গে একটি অসত্য প্রচার চলছে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায়। আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে গতকাল পড়ুয়া বা তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি শব্দও বলিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি, তাদের আন্দোলন সঠিক। আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। কেন্দ্র সরকারের সমর্থনে তারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে গতকাল আমি একটি প্রবাদ ফোঁস করা উল্লেখ করেছি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতি থেকেই এই প্রবাদ তিনি ব্যবহার করেছেন বলে তিনি উল্লেখ করলেন। কিংবদন্তি এই সন্ন্যাসী বলেছিলেন যে কখনো কখনো প্রতিবাদ করতে হয়, অপরাধ ঘটলে প্রতিবাদ করতে হবে। আমার ভাষণের সেই মুহূর্তের সঙ্গে সরাসরি রামকৃষ্ণ পরমহংসদেবের যেমনটা সঙ্গে টান টেনে নেওয়া হচ্ছে সে ব্যাপারে কিন্তু তিনি এবার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি বক্তব্যের এমনটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আমরা একবার শুনবো। অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আমরা যাব এবার রণজয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেমনটা বলেছেন যে যারা আমাকে প্রতিনিয়ত কামড়াচ্ছে তাদেরকে আমি কামড়াতে পারি না, কিন্তু ফোঁস তো করতে পারি, এবং তার এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এমনটাই বলে তিনি আজ নিজেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রণজয়, দেখো স্বর্ণালী, দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, সেই সময় তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। এবং আজকে 13 বছর পর যখন আজকে আরজিকর কাণ্ড ক্রমাগতভাবে সরকারকে কোণঠাসা করা হচ্ছে, প্রশাসনকে কোণঠাসা করা হচ্ছে, এবং এই আন্দোলন প্রতিবাদ সারা ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মতে বিরোধী রাজনৈতিক দল বিশেষত বিজেপি তারা পলিটিক্যালি এই আন্দোলনকে দেখছে। আরজি করে যেভাবে ডাক্তারি তরুণের মৃত্যু হয়েছে তার চূড়ান্ত শাস্তি চেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, রাজ্য সরকার, এবং যাতে ফাঁসি হয় অভিযুক্ত একজন বা যারা থাকবেন তাদের, সেই মর্মেও বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার অব্যবহিত পরেও। তারপরে এই বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে, এবং এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা ছিল গতকাল গান্ধী মূর্তির পাদদেশ থেকে, সেখানে আমি সহ্য করেছি, সহ্য করা মানেই আমাকে দুর্বল ভাববেন না, আমি এখনো পর্যন্ত দেখছি, কিন্তু আমি যদি এই সহ্যের মাত্রা ছাড়াই তাহলে আমি যে কি জিনিস সেটা আপনারা জানেন না। এভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন, সতর্ক করেছিলেন বিরোধী রাজনৈতিক শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে এটা যেরকম একটা দিক ছিল স্বর্ণালী, আরো একটা দিক হচ্ছে ডাক্তাররা সেখানে কর্মবিরতি পালন করছেন। আজকে দীর্ঘ সময় হয়ে গেল, 9ই আগস্ট ঘটনা ঘটেছে এবং তারপরে আজকে 28শে আগস্ট, 20 দিনের মতো সময় ধরে ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে গতকাল গান্ধী মূর্তির পাদদেশ থেকে বলেছিলেন, তিনি কিন্তু কিছু এক্সাম্পল দিয়েছিলেন, যেরকম দিল্লিতে ডাক্তারদের এই কর্মবিরতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তুমি জানো যে এর আগেও এনআরএসে দীর্ঘ সময় ধরে ডাক্তাররা কর্মবিরতি করছিলেন এবং সেখানেও বিরাটভাবে অচলাবস্থা তৈরি হয়েছিল। তারপর নবান্নে ডাক্তারদের ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মীমাংসা হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 20 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে, যাদের বেশি অর্থ নেই,
যাদের বেশি সামর্থ্য নেই, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তারাই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। সেখানে জুনিয়র ডাক্তাররা যদি সরাসরি ভাবে অফ হয়ে যায়, তাহলে চিকিৎসা ব্যবস্থাটা কি হবে? চিকিৎসা ব্যবস্থাটাই তো লাটে উঠবে। একদম সাধারণ রণজয়, তুমি মানুষের সঙ্গেই তরফ থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে যারা আমাকে প্রতিনিয়ত কামড়াচ্ছে তাদেরকে আমি কামড়াতে পারি না, কিন্তু ফোঁস তো করতে পারি। এবং সেই মন্তব্যের এবার আজ তিনি বলছেন যে সেই মন্তব্যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেছেন যে এই ফোঁস করা অংশটি তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতি থেকে নিয়েছেন এবং তিনি সরাসরি এতে বিজেপিকে আক্রমণ করছেন, কিন্তু এ নিয়ে কিন্তু তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কি বলবেন? আচ্ছা, কে এটা নিয়ে কি ভুল ব্যাখ্যা করেছে বলুন? বিজেপির কোন নেতা ভুল ব্যাখ্যা করেছে বলুন? মুখ্যমন্ত্রী এতদিন বললেন যে আমাকে যা খুশি তাই বলো, আমায় যত পারো গালি দাও, আমার গায়ে লাগে না। হ্যাঁ, গন্ডারের চামড়া কি করে গায়ে লাগবে? দোকান কাটা কি করে লাগবে কানে? আর তারপরে বললেন ফোঁস করতে বলেছি, আমায় কামড়াচ্ছে। ওনাকে কে কামড়াতে যাবে আপনি আমায় বলুন? কে ওনাকে কামড়াতে? আমরা ওনাকে তাড়াতে চাই, কামড়াতে নয়। আমরা ওনাকে তাড়াতে চাই, কামড়াতে নয়। উনি সাপের মতন ফোঁস করবেন কি সাপুরের মতন বিন বাজাবেন, সেটা ওনার ব্যাপার। আমরা এটা নিয়ে কি বিরূপ মন্তব্য করেছি? আমাদের কোন নেতা কি এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেছেন, বিকৃত করেছেন? উনি বলেছেন ফোঁস করবে, আমাদের উপর হামলা শুরু হয়ে গেছে সর্বত্র। কালকে বাংলা বন্ধের দিনে আপনি দেখেছেন তৃণমূলের নেতারা কিরম ভাবে ফোঁস করেছে ভারতীয় জনতা পার্টির মা বোনেদের ওপর, সেটা আপনারা দেখেছেন। কিন্তু বলছি দেখুন, জনগণ যখন খেপতে শুরু করে তখন সরকারকে শান্ত থাকতে হয়, পিছনে হটতে হয়, জনগণের নির্দেশ মানতে হয়, কারণ তারাই আমাদের বসান, তারাই আমাদের ফেলেন। কিন্তু এখানে আমি দেখছি প্রতিনিয়ত যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, তার রেজাল্ট কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ না হয়ে যায়, শেখ হাসিনার দশা এই রাজ্যের হাসিনার না হয়ে যায়, এটা নিয়ে আমি খুব চিন্তিত। আমরা খুব চিন্তিত, বাংলার সাধারণ মানুষ। বেশ, ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তোমাকেও ধন্যবাদ।